আসসালামু আলাইকুম। আজ আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক নিয়ে আলোচনা করব, যার সম্পর্কে যেগুলো না জানলেই নয়। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান ছিলেন। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? 13 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। বাংলার ছোট গল্পের জনক বলা হয় কাকে? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গীতাঞ্জলি বা সং অফারিংস, অর্থাৎ গীতাঞ্জলির ইংরেজি হচ্ছে সং অফারিংস, এর ভূমিকা লেখেন ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস, যেটি মোস্ট ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানু সিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা, সঙ্গীত, বিচিত্রা। আপনারা এভাবে পড়ে নেবেন এগুলো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চার অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? 2 বার। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে 14টা টপিক দিয়েছি, এগুলো থেকেই প্রত্যেকবার পরীক্ষায় কমন পাওয়া যায়। আপনারা এগুলো পড়ে নেবেন। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, যিনি জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মারা যায় 1976 সালে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। তার মানে কাজী নজরুলকে রবীন্দ্রনাথ দেন বসন্ত, আর রবীন্দ্রনাথ কাজী নজরুলকে দেন সঞ্চিতা। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? হচ্ছে মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। নজরুলের উপন্যাসগুলো কি কি? বাঁধনহারা, কুইলিকা, মৃত্যুকোদা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কাজী নজরুল সম্পর্কে। তার কাব্যগ্রন্থগুলো হলো সন্ধ্যা, নদীর চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাতভাই চম্পা, সিন্ধু হিন্দল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়, হাওয়া, এগুলো। নজরুলের গ্রন্থগুলোর নাম কি কি? গ্রন্থগুলোর নাম হচ্ছে শিউলিমালা, বেতার দান ও রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে। আর মোট কতবার ঢাকায় আসেন? 13 বার। তিনি মারা যান 1976 সালে। এখন আমরা আসতেছি মাইকেল মধুসূদন দত্ত, যিনি একজন বিখ্যাত মোস্ট ইম্পর্টেন্ট একজন পোয়েট। তিনি জন্মগ্রহণ করেন 1824 সালে, মারা যায় 1873 সালে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি, যেটা 1949 সালে প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসনগুলো কি কি? একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা নাটকগুলো হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভার কাব্য, বীরাঙ্গনা কাব্য আর একটা ব্রজাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি? মগ্গনাথ মধুকাব্য। বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? এটি হচ্ছে পত্র কাব্য। মিত্রাক্ষর ছন্দের প্রবর্তকে? মাইকেল মধুসূদন দত্ত। যে প্রশ্নগুলো এদের সম্পর্কে না পড়লে নেই, সেগুলো আমরা শুধুমাত্র দিয়েছি, এগুলো অবশ্যই পড়তে হবে। জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালে আর মারা যায় 1976 সালে। আর জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুরে। জসিমউদ্দিনের উপাধি ছিল পল্লী কবি। জসিমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে কবর কবিতা। কবর কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে রাখালি। জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? কল্লোল পত্রিকায়। জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি? রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালি, বালুচর, সুজনবাতির ঘাট, মাটির কান্না, নকশিকাতার মাঠ, এক পয়সার বাসি। এগুলো মুখস্থ করে নিতে হবে। এদের সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এরা রচিত নাটকগুলো হচ্ছে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া।
জসীমউদ্দিন রচিত একমাত্র উপন্যাস, তিনি একটি উপন্যাস লিখেছেন, তার নাম হচ্ছে বোবা কাহিনী। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থি প্রকাশিত হয় 1929 সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থির ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কুইট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন E.M. মরফোর্ড। জসীমউদ্দিনের ছদ্মনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা। আর তিনি মারা, অর্থাৎ 21 পদক লাভ করেন 1976 সালে, তিনি মারা যান, সেই সালে তিনি 21 পদক লাভ করেন। আরো একজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 1820 সালে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন আর 1891 সালে মারা যান। বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। আর বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবেও তিনি পরিচিত। বাংলা গদ্যে জ্যোতি বা বিরামচিহ্নের ব্যবহার উনি প্রথম ব্যবহার করেন। ঈশ্বরচন্দ্র কয়েকটি মৌলিক রচনার নাম হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্য গ্রন্থের নাম হলো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এখন আসি আমরা ফররুখ আহমেদ, যদিও ইনি অল্প কিছু লিখেছেন, তবুও ইম্পর্টেন্স যে কয়েকটি প্রশ্ন তার না বললেই নয়, যেগুলো প্রায় পরীক্ষায় আসে, তো পড়তে হবে। ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন? মাঝহাইল গ্রাম, যশোরে, 1918 সালে, আর মারা যায় 1974 সালে। ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে সাত সাগরের মাঝি, নওফেল, হাতেম তাই, সিরাজাম মুনিরা, মুহূর্তের কবিতা। ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থ নাম হচ্ছে পাখির ভাষা। ফররুখ আহমেদ রচিত পাখির ভাষা গ্রন্থের জন্য তিনি কোন পুরস্কার লাভ করেন? ইউনেস্কো পুরস্কার 1966 সালে লাভ করেন। এটিও অনেক পরীক্ষায় আসছে। ফররুখ আহমেদ রচিত সাত সাগরের মাঝি গ্রন্থে কতটি কবিতা আছে? 19টি কবিতা রয়েছে। এখন আমরা আছি আরেকজন বিখ্যাত কবি মীর মশাররফ হোসেন, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন, মারা যান 1911 সালে। মীর মশাররফ হোসেন দুটি পত্রিকার সম্পাদক ছিলেন, আরেকটি হচ্ছে আজিজুন নাহার আর একটা হচ্ছে হিতকরী। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবতী। মীর মশাররফ হোসেনের নাটকগুলো হলো জমিদার দর্পণ, বসন্ত কুমারী, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয়, তারপরে হচ্ছে নিজেতি কি অবনতি, ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, একই, বাঁধা খাতা। মীর মশাররফ হোসেনের গদ্য অন্যান্য গ্রন্থগুলো হলো রত্নবতী, বিশদ সিন্ধু, গোজীবন, উদাসীন প্রতীকের মনের কথা, তহমিনা, রাজিয়া খাতুন, ইসলামের জয়, মৌলুদ শরীফ, গোড়াই ব্রিজ, পঞ্চনারী, বিবি খোদেজার বিবাহ, মদিনার গৌরব, মুসলমানের বাংলা শিক্ষা। মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন হচ্ছে এর কি উপায়। আরো তার কিছু গ্রন্থ রয়েছে, আর কিছু প্রশ্ন রয়েছে। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে গাজী মিয়ার বস্তানি। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কি কি? তার আরো কিছু গ্রন্থ রয়েছে, আমার জীবনী ও কুলসুম জীবনী। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। আরেকজন কবি আছে আমাদের হাতে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1838 সালে জন্মগ্রহণ করে এবং মারা যায় 1894 সালে। প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে এনার ললিতা তথা মানস। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটি মোস্ট ইম্পর্টেন্স একটা উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কি কি? ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, সীতারাম, মৃণালিনী, রাধারানী, রজনী, যুগলাঙ্গুরীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগুলোর কি কি? এর কাব্যগ্রন্থগুলো হলো লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। বেগম রোকেয়া, যিনি হচ্ছে, তার জন্ম হচ্ছে রংপুরে, তিনি 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে মারা যান। বেগম রোকেয়ার রচিত উপন্যাসের নাম হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়ার গ্রন্থগুলো হচ্ছে সুলতানার স্বপ্ন, তারপরে হচ্ছে ডিলিশিয়া, অবরোধবাসিনী, পদ্মরাগ ও মতিচুর। তিনি মূলত কি হিসেবে পরিচিত? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। বেগম রোকেয়ার লেখাগুলো কোন কোন পত্রিকা প্রকাশিত? নবনূর, সওগাত, মোহাম্মদী, এসব পত্রিকা প্রকাশিত হয়। এরকম আরো বাংলা, ইংলিশ এবং গণিত সম্পর্কে যে কোনো জব রিলেটেড প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস রাখতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।